মিল্টন ভাই, ওই যে একটা রাস্তায় পাগল শুয়ে রয়েছে। আচ্ছা ফোন বাইর কর, লাইভে যাবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝখানে আমি এসেছি মিল্টন সামাদ্দার। আমরা আজকে আরেকটা বাসস্থানহীন লোকের সন্ধান পেয়েছি। আমরা তাকে আমাদের বৃদ্ধাশ্রমে নিয়ে যাব এখন। এরম অনেক লোকজন আছে আমাদের বৃদ্ধাশ্রমে, তারা তাদের একবেলা খান ব্যবস্থা করতে আমাদের প্রায় 25 থেকে 30 হাজার টাকা লাগে। এতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই টাকাগুলো উপার্জন করতে। আপনারা প্লিজ আমাদের সাহায্য করবেন। আমাদের ফেসবুক পেজে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা যদি কেউ সাহায্য করতে চান তাহলে অবশ্যই সাহায্য করতে পারেন। বেশি বেশি সাহায্য করলে এরকম বাসস্থানহীন লোকদের আমরা পাশে দাঁড়াতে পারবো। ধন্যবাদ। কিরে, ভিডিও হইছে? হ্যাঁ ভাই, ভিডিও হয়ে গেছে। আচ্ছা চল জায়গা। কেন ভাই, হ্যাঁ নিয়ে যাবেন না? না, ভিডিও তো হইছে, আজকে এটা দিয়ে চালাই দিস। ল এখন। আচ্ছা চলেন। সৌরভ, এ মাসে কিরম কি টাকা পয়সা ঢুকছে অ্যাকাউন্টে? ভাই, এই মাসে তো প্রায় 2 কোটি টাকার মতো অ্যাকাউন্টে ঢুকছে। 2 কোটি ঢুকছে না? 2 কোটি টাকা দিয়ে তো হবে না, আমাদের অফিস স্টাফদেরকে বলে দিবা বেশি বেশি করে মুরব্বীদের নিয়ে ভিডিও করতে, ভিডিও ছাড়তে, সাহায্য চাইতে। তাহলে যত বেশি ভিডিও ছাড়বা তত বেশি মানুষ ভিডিও দেখবে, তাহলে তত বেশি মানুষের কাছে ভিডিও যাবে, তত বেশি মানুষ সাহায্য করবে। অতএব কমসে কম এই মাসে 5 কোটি টাকা লাগবে। দেখছো তো আমার নতুন ফ্ল্যাটের কাজ করতেছি আমি, অনেক টাকা লাগবে। দেখছোই তো আমাদের নতুন বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি সব স্টাফকে বলে দিতেছি যাতে তারা বেশি বেশি ভিডিও করে আপলোড দেয়। আচ্ছা ঠিক আছে, লও দেখি সাইডে যাই। আচ্ছা ভাই চলেন। সৌরভ, আমাদের নতুন বিল্ডিং এর কাজ কাম কিরম কি? ভাই আজকে তো ঢালাই শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মহাজন সাহেব? আলহামদুলিল্লাহ। মিল্টন ভাই, আপনার সাথে তো কিছু কথা বলার ছিল। বলবেন, বলেন। ভাই, ইদানিং আপনার বৃদ্ধাশ্রম থেকে কিছু লাশ আসতেছে কাটাছেরা, এটার কারণটা কি? মহাজন সাহেব, আপনার অত কিছু দেখার লাগবো না, বিনিময়ের টাকা লন না, এতেই হইব। ভাই, টাকা নেই তাতে কি হয়েছে? এই বিষয়গুলো আমার জানা খুব প্রয়োজন। আপনার জানার দরকার নাই, আপনি লাশ দন না, ওই কামটাই করেন সঠিক মতো। এত কিছু জানার লাগবো না। আপনি যদি লাশ না ধন, দেশে হুজুরের অভাব নাই, আপনি জানগা। আচ্ছা ভাই, কথা তাহলে ওইটাই রইলো। আপনি আমার কাছে আর লাশ টাশ পাঠায়েন না, এসব ঝুট ঝামেলায় আমি আর জড়াইতে চাই না। আমি গেলাম। আসসালামু আলাইকুম, থাকেন। ওয়ালাইকুম আসসালাম। দেখছস হুজুরে কি বাপ লয়, দেশে মনে হয় হুজুরের অভাব পড়ছে। সৌরভ, ছাদের কাজ কি সব কমপ্লিট? ঢালাই দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম মিল্টন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার বৃদ্ধাশ্রম থেকে আসলাম। ও ভালো, তো সমস্যা কি? সমস্যা বলতে ভাই, গত সপ্তাহে আপনার বৃদ্ধাশ্রমে একটা লোক দিয়ে গেছিলাম, লোকটারে তো আজকে খুঁজে পাইলাম না। ভাই, ওই লোকটারে খুঁজে পাবেন কেমনে? ওই লোকটারে তো তাদের গার্জিয়ান এসে নিয়ে গেছে। কি কোন ভাই, লোকটারে দিয়ে দিচ্ছেন, আমার একবার জানানোর প্রয়োজন মনে করলেন না? ওই মিয়া, আপনারা জানানোর কি প্রয়োজন মনে করুন? গার্জিয়ান এসে নিয়ে গেছে। না ভাই, আমার কেন জানি মনে হইতেছে আপনি মিছা কথা কইতেছেন। ওই মিয়া, আপনার কাছে মিছা কথা কয়ে কোনো আমার লাভ আছে? গার্জিয়ান আইছে, লোক দিয়ে দিছি। না, আশেপাশের লোকজনের কাছে শুনতেছি আপনি নাকি আপনার বৃদ্ধাশ্রম থেকে লোকজন গুম করে ফেলাইতেছেন। ওই মিয়া, উল্টা পাল্টা কথা কোন কি লেগা? লোকজন গুম করে ফেলাইতেছে মানে? এসব ফালতু কথা কই পান আপনি? এই শেরো বড় হরা। এই মিয়া, আপনি এরকম ব্যবহার করতেছেন কেন? চোরের মায়ের বড় গলা। আমার লোক কই? আমার লোক দেন। ওই মিয়া, আপনার কিসের লোক? লোক নাই, যান যান। ওই মিয়া, দেশে আইন আছে, আমার লোকরে আমি যদি না পাই আইনের ব্যবস্থা নিবো আমি। যান যান, আপনার যা করার মন চায় তাই করেন। এই শেরো বেডি হরাইন থেকে। এই বেটা যায়েন থিকা। তোমার সেবকের নামে আপনারা মানুষের সাথে প্রতারণা করতেছে, আপনাদের ব্যবস্থা আমি করতেছি। ভাই, দিন দিন তো আমাকে কুকর্মগুলো সব ফাঁস হয়ে গেছে। আরে তুই এডি নিয়ে টেনশন করিস না, সত্য কখনো চাপা থাকে না। আমি তো জানি এডি একদিন নাইলে একদিন প্রকাশ হইবই। তোর কি মনে হয় এডি কইরা আমি একা চলি? আমার পিছনে বড় বড় করে হাত আছে, এডি নিয়ে তোর টেনশন করার লাগবো না। তা কি বুঝোস নাই? কি কন ভাই? হ, তুই খালি দেখ। চল জায়গা এখন, এডি নিয়ে তোর টেনশন করার লাগবো না। আচ্ছা ভাই চলেন। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।